নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আমার এই পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের ঘরে গুরুদেব এসেছেন। তো গুরুদেবকে প্রথমে আমি পা ধুয়ে দিলাম, প্রণাম করলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো গুরুদেবের জন্য একটু চা করলাম, র চা। তো গুরুদেবকে চা দিয়ে চলে এলাম আমি। তারপরে রান্নাঘরে এসে প্রথমেই তো আগে মটর সিদ্ধটা বসিয়েছিলাম, তো ঘুগনিটাও হয়ে গেছে। এরপরে আমি একটু ময়দা মেখে রেখেছি, তো সকালে টিফিনের জন্য এটা হচ্ছে। তো ময়দাটা মেখে নিয়েছিলাম, একটু আগে রেখেছিলাম। তো এরপরে আমি লুচিটা বেলবো, ঠিক আছে। তো তোমরা তো জানোই আমি একা, তো সেই জন্যই হেল্প করার মতন কেউ নেই। তো মাঝে মধ্যে একটু মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। তো সকালে সকালে সবাই চা খেলাম, তারপরে এই যে লুচিটা বেলছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর আমাদের এখানে কিন্তু বৈশাখের প্রথম দিন থেকেই কিন্তু আমাদের ঠাকুর মন্দিরে ভাঁড় দিয়ে জল দেওয়া হয়, মানে ভাঁড় বেঁধে দিয়ে তারপরে তার উপর দিয়ে জল দেওয়া হয়। মানে তুলসী ঠাকুরকে যেমন আমরা জল দিই প্রত্যেক দিন, সেইভাবে ভাঁড়ের ওপরে দিতে হয়। তো আজকে সকালবেলা সব কাজকর্ম করে তারপরে স্নান টান করে কিন্তু পুজো করে নিয়েছি, তারপরে ঠাকুরকে মন্দিরের কাজও করে নিয়েছি। তো এরপরে গুরুদেব এসেছিলেন, গুরুদেবের যা বললামই তো কী কী করলাম। তো এরপরে দেখো আমার লুচিটা কিন্তু বেলা হয়ে গেছে। তো এরপর আমি লুচিটা ভাজবো। আর এখনও পর্যন্ত কিন্তু দুপুরের রান্নার জোগাড় হয়নি। তো আজকে প্রচণ্ড চাপে আছি, তো একা হাতে আমাকে সব কিছুই করতে হচ্ছে বা হবে। তো এখন শুধুমাত্র লুচিটা ভাজা হবে, তারপরে গুরুদেবকে খেতে দেব, ঠিক আছে। তো চলো, এখন কিন্তু 9টার মতন বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তারপরে কিন্তু আবার রান্না বান্নার জোগাড় করতে হবে। তো চলো লুচিটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। আমি কিন্তু ময়দাটা মাখার সময় একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়েছিলাম। তো ওইভাবে মেখে রেখে দিয়েছিলাম। তো দেখো এখন লুচিটা ভাজার সময় কত সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর এরকম লুচি ফুললে কিন্তু মনে ভীষণ আনন্দ লাগে আর ভালো লাগে যে লুচিটা ফুলছে। আর লুচি না ফুললে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমার ঘুগনি লুচি একদম রেডি। তারপরে এইখানে দেখো কত সবজি আছে। তো সবজি এখনও পর্যন্ত কাটা হয়নি। তো গুরুদেবকে খেতে দিয়ে, শ্বশুরমশাই আছেন ওনাদের খেতে দিয়ে তারপরে কিন্তু আমি এসব কাটাকাটি করব, তারপরে রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কি কি হচ্ছে রান্না বান্না, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবে আর আমার পাশে থাকবে, ঠিক আছে। তো দেখো গুরুদেবকে কিন্তু ডাকা হয়েছিল খাওয়ার জন্য, ঠিক আছে। তো গুরুদেব একটু পরে এসেছেন, আমার শ্বশুরমশাই আর গুরুদেব উপরে আছেন। তো ওনারা কীর্তন করছেন। তো ততক্ষণে কিন্তু আমি ওগুলো ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো ভাত কিন্তু হয়েও গেছে আর আমার এদিকে কিন্তু পায়েসটাও প্রায় হয়েই গেছে। দেখো ভাত আর পায়েসটা হয়ে গেলে এদিকে কিন্তু সবজি কাটা শুরু করছি। এই যে নিচে বসে বসে সবজিও কাটছি আর এদিকে কিন্তু ভাত আর এটাও হয়ে গেছে তোমার। তারপরে আমি আগে আলু ভাজাটা করলাম। তো সবজিগুলো এখন রান্না করব না, আগে আলুটা কেটে কিন্তু আমি ভেজে নিলাম। তারপরে এদিকে কত সবজি আছে, আবার এখানে কাঁঠাল আছে। তো কাঁঠালটাকে এখনও কাটা হয়নি। তো চলো, গুরুদেব খাওয়া হয়ে গেছে গুরুদেবের। তারপরে কিন্তু কিছু লুচি ছিল, তো ওগুলো আমি খেলাম, আমার মেয়ে ছেলে মেয়ে ওদেরকেও দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে মুখ টুক ধুয়ে এইবার আবার রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে টমেটোটা হচ্ছে, ঠিক আছে। তারপরে উচ্ছে ভাজা করব।
আর এদিকে এঁচোড়টা কিন্তু কেটে নিয়েছি। আর এঁচোড়টা কাটতে কিন্তু হাতে আঠা লেগে আছে। তো প্রথমে কিন্তু এঁচোড়টা কাটার সময় আমি হালকা করে মানে জল দিয়ে ধুয়ে নিয়েছি আঠাগুলো। তো অতটা আঠা হয়নি, তো তবুও একটু একটু আঠা আঠা করছে। তো চলো, রান্নাবান্নার চাপ থাকলে তো কি করব, কিছু করার নেই, আমাকে নিজেকেই করতে হবে। তো দেখো এদিকে কিন্তু এঁচোড়টা বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু হালকা করে এঁচোড়টাকে করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে এঁচোড়টা কষতে দিয়েছি। আর এদিকে সকালে যে খাওয়া দাওয়া হলো সব বাসনপত্র কিন্তু পড়ে আছে। তো এদিকে এঁচোড়টা হোক, ততক্ষণে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু আমি বাসনটাও ধুয়ে নেব। তো একা হাতে করতে গেলে কিন্তু এদিক ওদিক করে সব কিছুই আমাকে করতে হচ্ছে বুদ্ধি খাটিয়ে। তারপরে আমার মেয়ের হঠাৎ এসেছে জ্বর, মানে গা জ্বর জ্বর করছে। তো দেখো থার্মোমিটার নিয়ে এসেছে, মেপে দেখছে। তো 100-র কাছাকাছি জ্বর আছে, তো সেরকম জ্বর নেই। আর এইদিকে দেখো এঁচোড়টাকে কিন্তু কষছিলাম, কষতে কষতে আমি আবার এদিকে থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো কতগুলো বাসন হয়ে আছে সেজন্যই দেখতে ভালোও লাগছে না। তো এগুলো এক জায়গায় অনেক হয়ে আছে বলেই আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটু কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছচ্ছে আর কে কে আমাকে সাপোর্ট করছে। তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্যই তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে আমাকে। তো চলো, এদিকে কিন্তু এঁচোড়টা কষতে কষতে আমার কিন্তু এইদিকে বাসনটাও ধোয়া হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমি কিন্তু এঁচোড়ের মশলাও করে নিয়েছি। তো এরপরে এঁচোড়টাকে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। এই যে দেখো, এখানে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি, এখানে ভাত, আর এখানে পায়েস, চাটনি, পাঁপড়, এখানে হচ্ছে কুমড়োর ঘন্ট। তো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি, ঠিক করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে খেতে দেওয়ার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি খেতে দেবো। তো দেখো, খেতে কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু গুরুদেব আর শ্বশুরমশাই ওনারা কিন্তু উপরে গেছেন, ঠিক আছে, মানে রেস্ট করতে। তারপরে গুরুদেবের কিছু খাবার রেখেছেন, তো সেগুলোকে কিন্তু আমরা প্রসাদ বলেই মনে করি গুরুদেবের এঠোকে। তো এগুলো কিন্তু আমি খাবো, তো এই জন্য অন্য পাতাতে তুলে নিচ্ছি। তারপরে কিছু তরকারি আছে সেগুলোকে আমি পাতে ঢেলে নিচ্ছি। তারপর আমার ছেলেকে খেতে দিয়েছিলাম। তো সেগুলো আমার ছেলে কিন্তু একা একা খায়নি, তো ওকে বললাম যে ঠিক আছে আমি খাওয়াচ্ছি। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু একটু রেস্ট নেব। দিদি ঘুমাচ্ছে, জ্বর আসছে না দিদির? খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসন টাসন ধুয়ে রেখে আমি কিন্তু চলে এসেছি ঘরে। তো মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, আর গরম লাগছে, মানে জ্বরটা একটু কমেছে, হালকা হালকা ঘাম বেরিয়েছে। তো বলছে যে পা হাত যন্ত্রণা হচ্ছে, কোমরটাও যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য ওকে একটু কোমরটা টিপে দিচ্ছি। আর আমার সোনা পাপা কিন্তু এখানে খুব দুষ্টুমি করছে। আর এদিকে ওর দিদিও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, মানে জ্বর আসলে কিন্তু কারোর ভালো লাগে না, আমরাই জ্বর আসলে কাবু হয়ে যাই, তো বাচ্চারা তো আরও। তো চলো, যদি জ্বর আসে আবার, তাহলে কিন্তু আবার ডাক্তার দেখাতে হবে। তো আমার মনে হচ্ছে এটা ঠান্ডার জন্যই জ্বরটা হয়েছে। আর এখন কিন্তু জ্বরটা নেই, ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে।
গাটা ঠান্ডায় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই।